আজকের টপিক হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম, মানুষের রেচনতন্ত্র। তো এই ভিডিওতে টপিকগুলোকে বাংলাতে এক্সপ্লেন করা হবে লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড। তো তোমরা যারা নিট দেবে বা ক্লাস 11-এ পড়ছো তাদের অনেক কাজে লাগবে। তো শুরু করা যাক। হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম। In humans, the excretory system consists of a pair of kidneys, one pair of ureters, a urinary bladder, and a urethra. তো এখানে কী কী বলা হচ্ছে যে মানুষের দেহে যে এক্সক্রিটরি সিস্টেম বা রেচনতন্ত্র আছে সেটা কী কী নিয়ে গঠিত? একজোড়া কিডনি, একজোড়া গোবিনী, এই একটা মূত্রাশয় আর একটা মূত্রনালী নিয়ে গঠিত। ছবিতে দেখতে পাচ্ছ, ছবিতে দেওয়া আছে। Kidneys are reddish brown, bean-shaped in color, bean-shaped structure situated between the level of last thoracic and third lumbar vertebra, close to the dorsal inner wall of the abdominal cavity. তো কিডনি কেমন হয়? রেডিশ ব্রাউন, লালচে বাদামি কালার হয়, বিন শেপড, বিনের মতো দেখতে। কোথায় থাকে? সিচুয়েটেড বিটুইন দ্য লেভেল অফ লাস্ট থোরাসিক অ্যান্ড থার্ড লাম্বার ভার্টিব্রা, T12 থেকে L3 যে ভার্টিব্রা আছে তার মধ্যবর্তী স্থানে থাকে। ক্লোজ টু দ্য ডরসাল ইনার ওয়াল অফ দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি, অ্যাবডোমিনাল যে ক্যাভিটি আছে অর্থাৎ ডায়াফ্রাগামের নিচে যে অংশটা, সেই অ্যাবডোমিনাল ক্যাভিটি ডরসাল মানে পেছনের দিকে, ইনার ওয়াল ভেতরের দিকে, অর্থাৎ তাহলে কি যে কিডনিটা কিন্তু পিঠের দিকে থাকে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে, T12 থেকে L3 ভার্টিব্রার মধ্যবর্তী স্থানে। কালার হয় রেডিশ ব্রাউন, লালচে বাদামি, আর শেপড হয় বিন কালার, বিনের মতো দেখতে বা মটরশুটির মতো, মটরের দানার মতো। Each kidney of an adult human measures 10 to 12 cm in length, 5 to 7 cm in width, and 2 to 3 cm in thickness, with an average weight of 120 to 170 গ্রাম। তো প্রত্যেকটা কিডনি যেটা আছে তার দৈর্ঘ্য হয় 10 থেকে 12 সেন্টিমিটার, প্রস্থ চওড়া হয় 5 থেকে 7 সেন্টিমিটার, আর 2 থেকে 3 সেন্টিমিটার হয় মোটা, আর তার ওজন হয় 120 থেকে 170 গ্রাম। Towards the center of the inner concave surface of the kidney is a notch called hilum, through which ureter, blood vessels and nerves enter. তো কি বলা হচ্ছে যে টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য ইনার কনকেভ সারফেস অফ দ্য কিডনি, কিডনির ভেতরের দিকের যে উত্তল অংশ আছে, এই অবতল অংশ আছে, অবতল বলতে কি উত্তল হচ্ছে এটা আর অবতল হচ্ছে এটা, এরকম দেখতে। তো অবতল তাহলে কি কিডনির, এটা হচ্ছে অবতল সারফেস। তো সেই অবতল অংশে কিডনিতে একটা নস থাকে, সেই নসটাকে একটা যে খাস থাকে, এই যে খাস দেখতে পাওয়া যাচ্ছে একে বলা হয় হাইলাম। সেই হাইলামের মধ্যে দিয়ে কী হয়? সেই হাইলামের মধ্যে দিয়ে ইউরেটার, গোবিনী, ব্লাড ভেসেল, ব্লাডের রক্তের যে বিভিন্ন নালী আর নার্ভ, বিভিন্ন নার্ভ সেখানে প্রবেশ করে। তো নিচে একটা ছবি আছে, সেই নিচের ছবির মাধ্যমে এটা বুঝতে পারবে যে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাইলাম। দেখতে পাচ্ছ এই শেপটা কীরকম আছে? এটা অবতল শেপ আছে। তো এখানে তাও কী কী যাচ্ছে? রেনাল আর্টারি, রেনাল ভেন, ইউরেটার, এগুলো কিন্তু এখান দিয়েই প্রবেশ করছে। তো এটাই বলা হচ্ছে এখানে। Inner to the hilum is a broad funnel-shaped space called the renal pelvis with projection called calyces. তাহলে হাইলামের ভেতরের দিকে ফানেলের আকৃতি একটা অংশ থাকে যাকে রেনাল পেলভিস বলে, আর তার মধ্যে অনেকগুলো প্রজেকশন থাকে, তাকে ক্যালিসেস বলে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে ক্যালিক্স হচ্ছে সিঙ্গুলার, ক্যালিসেস হচ্ছে প্লুরাল, ঠিক আছে? তো এই যে জায়গাটা এটা হচ্ছে রেনাল পেলভিস, আর রেনাল পেলভিসে তো দেখা যাচ্ছে এখানে লেখা আছে রেনাল পেলভিস, আর এই রেনাল পেলভিসে কী আছে? ক্যালিক্স নিয়ে গঠিত, ঠিক আছে? এটা কি হাইলামের ভেতরের অংশ কিডনির মধ্যে, সেটাই বলা হচ্ছে এখানে। দ্য আউটার লেয়ার অফ কিডনি ইজ এ টাফ ক্যাপসুল, বাইরের দিকে কিডনির যে আবরণ তাকে বলা হয় ক্যাপসুল, এবং সেটা টাফ, মোটা হয়। ইনসাইড দ্য কিডনি দেয়ার আর টু জোনস, অ্যান আউটার কর্টেক্স অ্যান্ড অ্যান ইনার মেডুলা। কিডনির ভেতরে দুটো জোন থাকে, একটা আউটার কর্টেক্স আর একটা হচ্ছে ভেতরের দিকে মেডুলা। বাইরের দিকে পার্টটা হচ্ছে কর্টেক্স, ভেতরের দিকে পার্টের নাম হচ্ছে মেডুলা। দ্য মেডুলা ইজ ডিভাইডেড ইন্টু এ ফিউ কনিক্যাল মাসেস, মেডুলারি পিরামিডস, প্রজেক্টিং ইন্টু দ্য ক্যালিসেস, যেটা ক্যালিক্সের মধ্যে, সিঙ্গুলারে ক্যালিক্স, প্লুরালে ক্যালিসেস। তো সেই সিঙ্গুলারে ক্যালিক্স আর প্লুরাল ক্যালিসেসের মধ্যে সেই মেডুলারি পিরামিডগুলো ভেতরের দিকে যায়, সেই মেডুলারি পিরামিডসগুলো।
তো এখানে দেখা যাচ্ছে এই যে এখানে বলা হচ্ছে যে কিডনি দেখতে পাওয়া যাচ্ছে। তো বাইরের যে পার্ট সেটা হচ্ছে কর্টেক্স, ভেতরের দিকে যে পার্ট সেটা হচ্ছে মেডুলা। আর মেডুলার মধ্যে থাকে মেডুলারি পিরামিড। এই যে মেডুলারি পিরামিড, তো মেডুলারি পিরামিডগুলো কি ক্যালিক্সের মধ্যে আছে, দেখতে পাচ্ছ ক্যালিক্স পর্যন্ত বিস্তারিত আছে। তো সেটাই বলা হয়েছে এখানে। The cortex extends in between the medullary pyramids as a renal column called column of Bartini. তো কলম অফ বার্টিনি বা রেনাল কলম কি, এই যে রেনাল কলম, তো এই যে পার্ট এটা কিন্তু কর্টেক্স, এই বাইরের পার্টটা হচ্ছে কর্টেক্স, ঠিক আছে। কিন্তু দেখছো কিছু কিছু জায়গাতে কর্টেক্সটা মেডুলার মধ্যবর্তী স্থানেও ঢুকে গেছে, প্রবেশ করে গেছে। তো একে বলা হয় কলম অফ বার্টিনি বা রেনাল কলম, ঠিক আছে। এই যে ভেতরের দিকে যে প্রজেকশনগুলো আছে একে বলা হয় রেনাল কলম বা কলম অফ বার্টিনি। Each kidney has nearly 1 million complex tubular structure called nephron, which are the functional unit. তো প্রত্যেকটা কিডনিতে প্রায় 10 লক্ষ টিউবের মতো স্ট্রাকচার থাকে যাকে বলে নেফ্রনস। আর নেফ্রনস কি কার্যকরী একক, মানে নেফ্রন যে কাজটা করে সেগুলো হচ্ছে কিডনির প্রধান কাজ। ইচ নেফ্রন হ্যাজ টু পার্টস, দ্য গ্লোমেরুলাস অ্যান্ড দ্য রেনাল টিউবুল। একটা নেফ্রনের আবার দুটো পার্ট আছে, একটা গ্লোমেরুলাস আর একটা রেনাল টিউবিউল। তো নিচে ছবি দেওয়া আছে, ছবির মাধ্যমে বুঝতে পারবে। এই যে একটা নেফ্রনের ছবি, তো নেফ্রনের দুটো পার্ট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গ্লোমেরুলাস আর একটা হচ্ছে এই যে টিউবুলস, বাকি যে পার্টটা সেটা হচ্ছে টিউবুলস। তো এখানে কি বলা হচ্ছে যে glomerulus is a tuft of capillaries formed by the afferent arteriole, a fine branch of renal artery. Glomerulus is a tuft of capillaries formed by the afferent arteriole, a fine branch of renal artery. তো রেনাল আর্টারির একটা ব্রাঞ্চ হচ্ছে অ্যাফারেন্ট আর্টেরিয়ল। সে অ্যাফারেন্ট আর্টেরিয়লের অনেকগুলো ব্রাঞ্চিং করে অনেকগুলো ভাগে বিভক্ত হয়ে একটা ক্যাপিলারিজের একটা গুচ্ছ তৈরি করে, সেই গুচ্ছটা হচ্ছে গ্লোমেরুলাস। ব্লাড ফ্রম দ্য গ্লোমেরুলাস ইজ ক্যারিড অ্যাবে বাই অ্যান ইফারেন্ট আর্টেরিয়ল। অ্যাফারেন্ট আর্টেরিয়ল দিয়ে প্রবেশ করবে, তারপর ইফারেন্ট আর্টেরিয়ল দিয়ে সেটা বাইরে বেরিয়ে যাবে। দ্য রেনাল টিউবিউলস বিগিনস উইথ এ ডাবল ওয়াল্ড কাপ লাইক স্ট্রাকচার কল্ড বোম্যান্স ক্যাপসুল। রেনাল টিউবিউলস যেটা আছে সেটা একটা ডাবল ওয়াল কাপের মতো স্ট্রাকচার দিয়ে তৈরি হয় যাকে বলে বোম্যান্স ক্যাপসুল, যাকে বোম্যান্স ক্যাপসুল বলা হয়। এই যে দেখতে পাচ্ছ এখানে বোম্যান্স ক্যাপসুল, কাপ লাইক যে স্ট্রাকচার সেটা হচ্ছে বোম্যান ক্যাপসুল। হুইচ এনক্লোজেস দ্য গ্লোমেরুলাস, যেটা গ্লোমেরুলাসকে ঢেকে রাখে, দেখছো ঘিরে রাখছে কাপের মতো স্ট্রাকচার একটা। গ্লোমেরুলাস অ্যালং উইথ বোম্যান্স ক্যাপসুল ইজ কল্ড দ্য ম্যালপিজিয়ান বডি অর রেনাল কর্পাসাল। ম্যালপিজিয়ান বডি বা রেনাল কর্পাসাল কি, যে গ্লোমেরুলাস আর বোম্যান ক্যাপসুল এই দুটোকে একত্রে বলে ম্যালপিজিয়ান বডি বা renal corpuscle. The tubule continues further to form a highly coiled network, proximal convoluted tubule. এই টিউবিউলটা কী হয়, যা আর একটু বেশি কন্টিনিউ হয়ে এবং একটু কয়েলড হয়ে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল বা পিসিটি তৈরি করে। এই যে দেখতে পাচ্ছ কয়েলড হয়ে গেছে, এটা হচ্ছে পিসিটি তৈরি করে। A hairpin shaped Henle's loop is the next part of the tubule, which has a descending and an ascending limb. এর পরবর্তীতে একটা হেয়ার পিনের মতো, হেয়ার পিন বলতে যে চুলে যে পিন থাকে হেয়ার পিন, সেই হেয়ার পিনের মতো দেখতে একটা অংশ থাকে যাকে হেনলিস লুপ বলে। সেটা টিউবওয়েলের নেক্সট পার্ট পরবর্তী অংশ হয়েছে আছে ডিসেন্ডিং অ্যান্ড অ্যাসেন্ডিং লিম। তার ডিসেন্ডিং মানে নিচের দিকে নামছে এমন একটা অংশ থাকে, আর অ্যাসেন্ডিং ওপরের দিকে উঠছে এমন একটা অংশ থাকে। The ascending limbs continue as another highly coiled tubular region called distal convoluted tubule. অ্যাসেন্ডিং লিম্ব যেটা উপরের দিকে উঠছে সেটা আবার হাইলি কয়েলড টিউবুলার রিজন তৈরি করে যাকে বলে ডিস্টাল কনভলিউটেড টিউবুল বা ডিসিটি। তো এই যে এটা হচ্ছে পিসিটি, এটা হেনলিস লুপ, আর তারপরে আবার ডিসেন্ডিং পার্টটা সেটা হচ্ছে ডিসিটি, ঠিক আছে। The DCT of many nephron open into a straight tube called collecting duct, many of which converge and open into the renal pelvis through the medullary pyramids in the calyces. তারপরে কি হচ্ছে যে অনেকগুলো ডিসেন্ডিং লুপ, যে এইটা একটা নেফ্রনের ডিসেন্ডিং লুপ, এখানে আরেকটা নেফ্রন আছে তার ডিসেন্ডিং লুপ, আর একটা নেফ্রনের ডিসেন্ডিং লুপ, সবগুলো কালেক্ট হচ্ছে একটা টিউবুলে। এই যে টিউবুল, সেই টিউবটার নাম হচ্ছে কালেক্টিং টিউবুল, কালেক্টিং ডাক্ট, কালেক্টিং ডাক্ট। সেই কালেক্টিং ডাক্টে জমা হচ্ছে
এবার কালেক্টিং ডাক্টটা কী হচ্ছে? কালেক্টিং ডাক্টটা হচ্ছে এই যে মেডুলারি পিরামিড, সেই মেডুলারি পিরামিডে আছে, সেই মেডুলারি পিরামিড থেকে ক্যালিক্সে আসবে, ক্যালিক্সে থেকে রেনাল পেলভিসে আসবে, ঠিক আছে, এইভাবে যাবে। তাহলে কালেক্টিং ডাক্টগুলো মেডুলারি পিরামিডসে আসছে, সেখান থেকে ক্যালিক্সে, ক্যালিক্স থেকে রেনাল পেলভিসে, এইভাবে রেনাল পেলভিসে সমস্ত নেফ্রনগুলো গিয়ে জমা হচ্ছে। তো এরপরে কি বলা হচ্ছে যে দ্য মালপিজিয়ান কর্পাসল মানে গ্লোমেরুলাস আর বোম্যান্স ক্যাপসুল, পিসিটি প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, ডিসিটি ডিস্টাল কনভলিউটেড টিউবুল অফ দ্য নেফ্রন আর সিচুয়েটেড ইন দ্য কর্টিক্যাল রিজিয়ন অফ দ্য কিডনি, whereas the loop of Henle dips into the medulla. তো আমরা আগে পড়েছি কিডনি দুটো পার্ট, একটা কর্টেক্স একটা মেডুলা। তো হেনলির লুপ যেটা আছে সেটা শুধুমাত্র মেডুলা অংশে থাকে, বাকি যে অংশগুলো আছে যেমন পিসিটি, ডিসিটি, তারপর ম্যালপিজিয়ান বডি, সমস্ত কিছু থাকে কর্টেক্স রিজিয়ানে, ঠিক আছে। ইন মেজরিটি অফ নেফ্রন দ্য লুপ অফ হেনলি ইজ টু শর্ট অ্যান্ড এক্সটেন্ড অনলি ভেরি লিটল ইন টু দ্য মেডুলা, সাচ নেফ্রনস আর কল্ড কর্টিক্যাল নেফ্রন। In some of the nephron, the loop of Henle is very long and run deep into the medulla. These nephron are called juxtamedullary nephron. তো এখানে দুই রকম নেফ্রনের কথা বলা হয়েছে, একটা কর্টিক্যাল নেফ্রন, একটা জাক্সটামেডুলারি নেফ্রন। তো কর্টিক্যাল নেফ্রন কি, যে নেফ্রনগুলো কি হয়, যে নেফ্রনে হেনলিজ লুপ যেটা আছে সেটা দৈর্ঘ্য অনেকটা ছোট হয়। ছোট হওয়ার জন্য কি হয়, যে এরা কিডনির যে কর্টেক্স রিজিয়ান, সেই কর্টেক্স রিজিয়ানে পর্যন্ত যেতে পারে, মেডুলা পর্যন্ত পৌঁছায় না, এটাকে বলে কর্টিক্যাল বলা হয়, যে কর্টিক্যাল নেফ্রন বলা হয়, যাদের ক্ষেত্রে হেনলির লুপ ছোট হয়। আর আরেকটা আছে যাদের ক্ষেত্রে কিডনি যে হেনলিস লুপ আছে সেটা অনেকটা বেশি লম্বা হয়, আর সেটা মেডুলা পর্যন্ত ছড়িয়ে যায়, মেডুলা পর্যন্ত যায়, এখান থেকে শুরু হয়ে মেডুলা পর্যন্ত যাচ্ছে। তো তখন বলে জাক্সটা মেডুলারি, সেই নেফ্রনগুলিকে বলা হয় জাক্সটা মেডুলারি নেফ্রন। সংখ্যায় কোনটা বেশি, কর্টিক্যাল নেফ্রন, আর সংখ্যায় বেশি হচ্ছে কর্টিক্যাল নেফ্রন, মানে বেশিরভাগ নেফ্রনের যে হেনলিস লুপ আছে সেটা দৈর্ঘ্যে ছোট হয়। The efferent arterioles emerging from the glomerulus forms a fine capillary network around the renal tubule called the peritubular capillaries. Efferent arteriole যেটা আছে সেটা রেনাল টিউবুলের চারিদিকে একটা নেটওয়ার্ক তৈরি করে, তাকে বলে পেরিটিউবুলার ক্যাপিলারিস। এই যে দেখতে পাচ্ছ ইফারেন্ট আর্টেরিয়ল, এই যে ইফারেন্ট আর্টেরিয়ল বেরোচ্ছে, অ্যাফারেন্ট ঢুকছে, তারপর গ্লোমেরুলাস, তারপর ইফারেন্ট আর্টেরিয়ল। এই ইফারেন্ট আর্টেরিয়ল দেখতে পাচ্ছ এই যে পিসিটি ডিসিটি এর মধ্যে আছে যে লাল স্ট্রাকচার, একটা কি নেটওয়ার্ক তৈরি করে আছে না, জালের মতো অংশ। তো এটাকে বলা হয় যে জালের মতো অংশ তৈরি করে আছে, পুরো বডিটাকে ঘিরে আছে। তো এটাকে বলা হচ্ছে কি, যে এটাকে বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে peritubular capillaries. A minute vessel of this network runs parallel to the Henle's loop forming a U-shaped vasa recta. এর খুব একটা ছোট অংশ হেনলি লুপের সঙ্গে প্যারালালি থাকে, যাকে বলা হয় ভাসা রেক্টা। ভাসা রেক্টা অনেক ইম্পর্টেন্স আছে, অসমোলারিটি মেনটেন করতে সাহায্য করে, যেটা পরে পড়বে। ভাসা রেক্টা ইজ অ্যাবসেন্ট অর হাইলি রিডিউসড ইন কর্টিক্যাল নেফ্রন। কর্টিক্যাল নেফ্রনের ক্ষেত্রে ভাসা রেক্টা থাকে না, বা থাকলেও খুবই ছোট আকারে থাকে, যেহেতু তার হেনলিস লুপটা ছোট। তো ভাসা রেক্টা তাহলে কোনটা, এই যে অ্যাফারেন্ট আর্টেরিয়ালের যে পার্টটা হেনলির লুপ আছে, হেনলির লুপও নিচে নামছে, এই যে তার সঙ্গে সমান্তরালে ভাসা রেক্টা আছে, তো এই পার্টটাকে বলা হয় ভাসা রেক্টা, যেটা এই যে আছে অংশ আছে তার সঙ্গে আছে, ভাসা রেক্টা বলা হয়। তো অনেকের ক্ষেত্রে যারা কর্টিক্যাল নেফ্রন, যাদের ক্ষেত্রে হেনলির লুপ ছোট হয়, কর্টিক্যাল রিজনে সীমাবদ্ধ থাকে, তাদের ক্ষেত্রে ভাসা রেক্টা থাকে না, বা থাকলেও খুব ছোট আকারে থাকে। তো এটা হলো একটা পার্ট। তাছাড়া এখানে দেখতে পাচ্ছ ম্যালপিজিয়ান বডি বা রেনাল কর্পাসেল, যাকে বলা হয় গ্লোমেরুলাস আর বোম্যান্স ক্যাপসুল মিলে তৈরি হয়। তো এটা দেখতে পাচ্ছ অ্যাফারেন্ট আর্টেরিয়াল এখানে আসছে, তারপর গ্লোমেরুলাসের একটা টাফ টপ ক্যাপিলারিজ তৈরি করলো, তারপর ইফারেন্ট আর্টেরিয়াল, তার এটা চারিদিকে ঘিরে থাকছে কাপের মতো স্ট্রাকচার, তাকে বলা হয় বোম্যান্স ক্যাপসুল। আর এটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল বা পিসিটি। তো ঠিক আছে, এটাই ছিল ফার্স্ট যে কিডনির যে পার্টটা কী কী থাকে, তাই হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম কী কী নিয়ে গঠিত। এই যে দেখতে পাচ্ছ মেন ছবি হচ্ছে এটা, যে এই যে কিডনি বিনসেপ্ট কিডনি দুটো আছে, কিডনির পেলভিস কোনটা, মেডুলা কোনটা, কর্টেক্স কোনটা বোঝা আছে, বাইরেরটা কর্টেক্স ভিতরটা মেডুলা, ইনফেরিয়ার ভেনা কাভা, আর এখানে আছে ডরসাল অ্যাওর্টা, দুটো প্যারালালি যাচ্ছে, ডরসাল অ্যাওর্টা থেকে রেনাল ভেন আর রেনাল আর্টারি বেরোচ্ছে, সেখানে হাইলামে যাচ্ছে, উপরে অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে দুটো কিডনির উপরেই।
তারপর এখানে ইউরেটার বেরিয়ে আসছে, তারপর ইউরিনারি ব্লাডার, তারপর ইউরেথ্রা। তো এই ছিল পার্ট হিউম্যান ইউরিনারি সিস্টেমের। তো পরের যে টপিক সেটা হচ্ছে ইউরিন ফর্মেশন। তো সেটা পরবর্তী ভিডিওতে ডিটেলসে বলবো। তো এই ভিডিওতে যদি কোনো সমস্যা হয়ে থাকে, কোনো কিছু বুঝতে, সেটা অবশ্যই কমেন্টে জানাবে। পছন্দ হলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ ভিডিওগুলি দেখার জন্য।